আমরা তো নামাজ অনেকে পড়িই না, আবার যারাই নামাজ আমরা আদায় করি আমাদের অনেক মুসলমান এমন আছে আমাদের নামাজ হয়ই না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো দেখি? অনেকের নামাজ আমাদের হয় না, কারণ নামাজের কিছু মোটা মোটা যে কিছু মাসলা মাসাইল নিয়ম কানুন আছে এটাই তো আমরা অনেক মুসলমান জানি না। নামাজের ভিতরে ফরজ অনেক মুসলমান বলতেই পারে না, ভিতরে 14টা ওয়াজিব, নামাজ ভাঙ্গার 19টা কারণ। অনেক মুসলমানকে জিজ্ঞাসা করলে 19টা কারণ বলতেই পারবে না। আর যদি এই কারণগুলা বলতে না পারে, কারণগুলা নামাজে সংগঠিত হবে, তার কোনো খবরই থাকবে না। আমি আমার নিজের চোখে দেখছি, এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে আমি 10 বছর হলো নামাজ পড়াই। আজ থেকে আরো 6-7 বছর আগের কথা। আসর পরে পূর্ব দিকে ঘুরে বসে আছে, এক মুরব্বী জামাত পায় নাই, উনি পড়ে এসে 4 রাকাত নামাজ আদায় করে এই 3 কাতার পরে আমি তাকায় রয়েছি উনার দিকে। উনি 3য় রাকাতে উনার পকেটে রাখা মোবাইল এই ফোন বাইরে উঠছে। উনি নামাজের মধ্যে পকেট থেকে ফোনটা বের করে তাকায় দেখাতে ফোনটা দিল গিয়ে উনি রিসিভ করে কানে নিয়ে কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। বইলা উনি পকেটে ফোনটা রেখে ওখান থেকে আবার জোড়া দিছে। আমি আমার এই 2 চোখ দিয়ে দেখছি এবং শুনছি। এখন সে যে বলতেছে পরে ফোন দিয়ে আমি নামাজে আছি, নামাজের মধ্যে যে কথা বললে নামাজ ভাঙবে এটা উনার খবরই নেই, উনি নামাজ পড়তেই আছে। জোরে কর না কথা ঠিক কিনা? বহু নামাজ এমন আছে এই নামাজের যে মোটা মোটা কিছু মাসলা মাসাইল নিয়ম কানুন এগুলো আমরা জানি না। সূরা ফাতিহা তো শুদ্ধ নাই। এজন্য বলুন তো দেখি, যে রজবের চাঁদে নামাজ ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পুরুষদের মসজিদে গিয়ে আর মা বোনদের আউয়াল ওয়াক্তে সময় মতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দরকার। একটু জোরে বলেন না, আছে না? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে তোমরা তোমাদের রবকে ডাকো। যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো তাহলে তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের যতগুলি গুণ আছে তার মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো মুমিন আপদে বিপদে মুসিবতে চাইবে আল্লাহর কাছে, ডাকবে আল্লাহ তাআলাকে। মুমিনের জীবনীতে যত বন্দেগী আছে, একজন মুসলমানের জিন্দেগীর যত বন্দেগী আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা বন্দেগী হইল মুমিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে। এটা মুমিনের একটা গুণ। আর মুমিনের দোয়া, বান্দার দোয়া কবুল করাটা এটা হলো আল্লাহ তাআলার শান। বলেন সুবহানাল্লাহ। আসলে মুমিন বান্দার পুরা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়ে ঘিরে রাখছেন। এমন কোন জায়গা নেই যেই জায়গায় ইসলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিখায় নাই। সব জায়গায় আমাদেরকে আল্লাহর কাছে চাওয়া শিখাইছে। কিছুক্ষণ আগে আমরা এশার নামাজ পড়লাম, তাকবীরে তাহরিমা বাঁধার পরেই বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পরে আমরা পড়ছি সানা। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা পড়েছি সূরা ফাতিহা। 2-3 আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহর কাছে চাওয়া দোয়া শুরু হয়েছে। ওই যে আমরা পড়ছি ইয়াকা না'বুদু, ইবাদত করি একমাত্র তোমারই, ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার সাহায্যও চাই একমাত্র কার কাছে? তোমারই কাছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে। বলেই চাওয়া শুরু হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন কমপ্লিট হয় ইমাম মুসল্লি সকলেই আমরা কি বলি বলেন তো? আমিন। অর্থাৎ এতক্ষণ যা চাইলাম আল্লাহ তুমি তা কবুল করো। যখন রুকুতে চলে গেলাম, বলুন তো রুকুতেও স্বতন্ত্র আলাদা একটি দোয়া আছে না নাই? রুকুতে গিয়ে আমরা কি পড়ি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই মাত্র সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়া গেলাম, দেখবেন সোজা হয়ে দাঁড়াইবার পরেও দোয়া রব্বানা লাকাল হামদ। সেজদায় চলে গেলাম, সেখানেও গিয়া দোয়া সুবহানা রাব্বিয়াল
আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে করে নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় দোয়া। শুধু কি নামাজের ভিতরে? বলুন তো দেখি, আমরা এই যে মুমিন, ঘর থেকে মাহফিলের নিয়ত করে যখনই ঘর থেকে বাহির হয়েছি, বলুন তো ঘর থেকে বাহির হইবার সময়ও দোয়া আছে না নাই? একজন মুমিন যখন বাথরুমে যাবে সেখানেও দোয়া। মুমিন যখন বাথরুম থেকে বের হয়েছে, বের হইবার পরেও দোয়া। একজন মুমিন যখন গাড়িতে উঠবে সেখানেও দোয়া। মুমিন ঘরে ঢুকবে সেখানেও দোয়া। মুমিনের সামনে খাবার আসছে সেখানেও দোয়া। খাবার শেষ করেছে, শেষ করবার পরেও দোয়া। আবার যদি এমন হয় শুরুতে বিসমিল্লাহি আউয়ালাহু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মনে নাই, ভুলে গেছে, খাবারের মাঝখানে যেথায় স্মরণ হবে সেখানেই নবী বলেন এই দোয়া পড়ে দাও, হয়ে যাবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দার পুরা জিন্দেগীর প্রত্যেকটা জায়গায় জায়গায়, সব জায়গায় দোয়া আছে। জোরে বলেন দোয়া আছে না নাই? এমন একটি জায়গা দেখাইতে পারবেন না যেখানে দোয়া নাই। আশ্চর্য কথা হইল, নামাজ বলেন, রোজা বলেন, অন্যান্য ইবাদত বলেন, প্রত্যেকটা ইবাদতেরই কিছু নিষিদ্ধ টাইম আছে। আপনারা বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ, সেজদার এত মূল্য, তারপরেও রাতে দিনে কিছু সময় এমন আছে কিনা যেই সময় সেজদা দেওয়া নিষেধ, নামাজ নিষেধ, আছে কিনা বলেন? আপনারা কি ঘুমায় পড়ছেন? কথাগুলো কি শুনতেছেন? মনোযোগ আছে তো আপনাদের? যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিব, যদিও শীত, আমি আগে তারপরে আপনারা। আমি একটু ডান হাতখানে একবার দেখবো কার কার মনোযোগের দিকে আছে। একটু হাত সোজা করেন তো, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন, সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার জোরে বলাটা সুন্নাত, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাত নামান। বলেন তো দিনে রাতে এমন কিছু সময় আছে কিনা সেজদা দেওয়া নিষেধ? ওই যে সূর্য যখন ওঠার সময়, ডোবার সময় ঠিক মাথা বরাবর। রোজার এত ফজিলত, তারপরে বলুন তো সারা বছর এমন কিছু দিন আছে কিনা যেই দিন রোজা রাখা হারাম? 2 ঈদের দিন, কুরবানিদের পরে আরো 3 দিন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটি ইবাদত, এই ইবাদতের কোনো নিষিদ্ধ কোনো টাইম নাই। সেই ইবাদতটার নাম হলো দোয়া। আল্লাহর কাছে চাওয়া, আপদে বিপদে মুসিবতে, প্রত্যেক সময় যেথায় ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, বান্দা যখনই আল্লাহর কাছে চাবে, দোয়া করবে, আল্লাহ বলেন বান্দা আমি তোর ডাকে সাড়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আশ্চর্য কথা, পৃথিবীর কোন মানুষের এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে লৌকিকতা এলাও আছে। কোন ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য হয়, দিল থেকে না হয়, ইখলাসের সাথে না হয়, যদি একদিন হয়, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র দোয়া, আল্লাহর কাছে চাওয়া, এটা এমন একটা ইবাদত, এই ইবাদতটার মধ্যেও একটু ব্যতিক্রম। যেমন শেষ আখিরি মুনাজাতে আমাদের জিহাদি সাহেব যখন হাত উঠাবে, উনি তো মায়ের পাগল, এমন সুন্দর বয়ান করে যে কোন মানুষ উনার বয়ানের চোখে পানি না ফেলতে পারেই না। কিন্তু এরপরেও কিছু মানুষের দিল এত শক্ত, দেখবেন যে সেই মজলিসে মানুষ কাঁদতে পারেন, এমন লোক আছে না নাই? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তার মানে জিহাদি সাহেবের বয়ানের পরে যখন আখিরি মোনাজাত হবে, ওই সময় দেখবেন যখন আল্লাহর দরবারে হাত উঠাবে, মা বাবার কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, অনেক মানুষ আছে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে। ওই সময়ে দেখবেন আমাদের ফাঁকে ফাঁকে এমন কিছু মানুষ আছে, তাদের দিল আর অন্তর এমন শক্ত, দেখবেন ওই সময়ও তাদের চোখে পানি আসে না, কাঁদতে পারে না। সবাই কাঁদতে পারে না। আল্লাহর নবী বলেন, তোমার যদি কান্না না আসে অসুবিধা নাই, শোনো আমার উম্মত, তোমার ডানে বামে যারা কাঁদতেছে তারা তো বাস্তবেই কাঁদতেছে,
তোমার যদি কান্না নাও আসে, সকলের সাথে হাত দুটো উঠায়া চেহারাটাকে বাঁকা বানায়া তুমি যদি কান্নার ভান করো, অভিনয় করো, মুখটাকে বাঁকা করে বোঝাও যে আমি কাঁদি, আসলে তুমি বাস্তবে কাঁদো না। তুমি যদি কান্নার ভান ধরতে পারো, নাটকটাও করতে পারো, আল্লাহ নবী বলেন তোমার আশেপাশে যারা বাস্তব কান্দে তাদের বাস্তব কান্নার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্নাটাও কবুল করে, আল্লাহ তোমার দোয়াটাও কবুল করে নিবে। এই দোয়াটা শুধু ব্যতিক্রম, আল্লাহর কাছে চাওয়া। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সময় আমার কম, কথা অনেক বেশি। বিশেষ করে একটা হলো দোয়া নিজে নিজে আল্লাহর কাছে করা, আর একটা হলো দোয়া অন্যের কাছ থেকে সংগ্রহ করা। বিশেষ করে নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। 3 ধরনের মানুষের দোয়া সরাসরি ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, তাদের দুয়ার মাঝে আর আল্লাহ পাকের আরশের মাঝে মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই, পর্দা নেই। অর্থাৎ এই 3 ধরনের মানুষ যা দোয়া করে জমিন থেকে, এই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হল, নবী বলেন 1 নাম্বার হলো মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করেন। 2 নাম্বার হলো মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সরাসরি কবুল করেন। অর্থাৎ যেই লোকটা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়েছে, জুলুম সহ্য করতে করতে তার পিঠটা এবার দেওয়ালের সঙ্গে লেগে গিয়েছে, নিরুপায়, পৃথিবীর কোন মানুষের কাছে সে বিচার পায় নাই। নিরুপায় হয়ে যদি এই লোকটা আল্লাহর কাছে কোনো কিছু চায়, দোয়া করে, মাজলুম ব্যক্তির দোয়াটাও যেমন কবুল হয়, আবার মাজলুম ব্যক্তির বদদোয়াটাও সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, আর 3 নাম্বার হইল, এই পৃথিবীতে কোনো মা কোনো বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার মাঝে আল্লাহ পাকের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াটাও সরাসরি ডাইরেক্ট কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা এবং বাবার দোয়া কবুল, যেমন মা আর বাবার সন্তানের জন্য সবসময় দোয়াই করে, এটাই স্বাভাবিক। মা বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করবে না। কিন্তু কখনো যদি মা বাবার জবান থেকে সন্তানের উপর বিরক্ত হয়ে, রাগ হয়ে, অসন্তুষ্ট হয়ে কখনো যদি মা বাবার জবান থেকে সন্তানের জন্য বদদোয়া বের হয়, নবী আলাইহিস সালাম বলেন সাবধান, মা এবং বাবার দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, কোন বদদোয়া যদি জবান থেকে বের হয়ে যায়, মা বাবার বদদোয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা আওয়াজ দা জোরে কান্না, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেকে একটা কিতাবের নাম শুনেছি, আমাদের কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসে যে কিতাবটা পড়ানো হয়, কিতাবটার লম্বা একটা নাম আছে, 1.5 থেকে 2 লাইন বিশিষ্ট একটা আরবিতে নাম আছে। আমি ওই নাম বলতে যাব না, কিন্তু আমরা বুখারী শরীফ বললে আমরা প্রত্যেকে চিনতে পাই। এই বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে লেখা আছে, কিতাবের ভিতরে লেখা আছে, ইমাম বুখারী ছোট্ট কালে শিশু বয়সে বিশেষ এক রোগের কারণে ওনার চোখ দুটা অন্ধ হয়ে যায়। চোখ দুটা যখন অন্ধ হয়ে যায়, ওনার মা আল্লাহর কাছে বলে, মালিক, আমি চাইছিলাম আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, আমি আমার সন্তানটাকে হাফেজে হাদিস বানাইতে চাই, কিন্তু মালিক তুমি আমার সন্তানটার চোখ দুটা অন্ধ বানায় দিলা, তার চোখে আলো নাই,
এখন আমার সন্তান কিভাবে কোরআন মুখস্থ করবে, হাদিস মুখস্থ করবে, এলেম কিভাবে শিখবে। একদিনের ঘটনা শোনেন। একদিন তাহাজ্জুদের মুহূর্তে সন্তান ঘুমায় আছে, ইমাম বুখারীর মা জায়নামাজ বিছায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া দরুদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠায়া জনম দুঃখিনী মা আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও মালিক, তোমার নবী বলেছেন মা বাবার দোয়া নাকি ডাইরেক্ট তোমার দরবারে কবুল হয়। আমার দিল ভর্তি আশা এবং তামান্না, আমি আমার সন্তানটাকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, কিন্তু মালিক আমার সন্তানটাকে যে অন্ধ বানায়া দিলা, সে কিভাবে আলেম হবে? তোমার নবী বলছেন মায়ের দোয়া নাকি ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর তুমি তো পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, মৃতকে জীবিত, জীবিতকে মৃত, সব কিছু সকল বিষয়ের উপরে তোমার ক্ষমতা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটার চোখ দুটা তুমি ভালো বানায়া দাও। সুবহানাল্লাহ। মা যখন এমন করে দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও, এমন ভাবে মা দোয়া করতেছেন, মায়ের 2 চোখ থেকে পানি লেবুর রসের মতো বের হয়ে গাল বেয়ে বেয়ে ইমাম বুখারীর মায়ের হাতের অঞ্জলির ভিতরে পড়তেছে। আবার আঙ্গুলের ফাঁক দিয়া সেই চোখের পানি জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে। আবার সেজদার ভিতরে গিয়ে, সেজদার মধ্যে গিয়েও যখন দোয়া করে, সেজদারত অবস্থায় দোয়া করতে করতে ইমাম বুখারীর মায়ের চোখ দুটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় মুসলিম জাহানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি হাতে ইমাম বুখারীর মায়ের পাশে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে ডেকে ডেকে বলে, ও বুখারীর মা, আর কাঁদতে হবে না, যাও তুমি তোমার সন্তানের খবর নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মায়ের দুয়ার বরকতে এই মুহূর্তে তোমার সন্তানের চোখ দুটা আমার আল্লাহ ভালো বানায়া দিয়েছে। ঘুম ভেঙে গেছে, উনি দৌড়ায় গেছে পাশের রুমে, গিয়ে দেখে সন্তান ঘুমায়া রইছে। মাথায় হাতটা দিয়ে যে ডাক দিছে খোকা, সাথে সাথে চোখ দুটা খুলে বলে, আলহামদুলিল্লাহ মা, কিছুই তো বুঝলাম না, অন্ধ চোখ নিয়ে ঘুমিয়েছিলাম, এখন তো আমি তোমাকে সহ আশেপাশে যা আছে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার চোখ দুটা ভালো হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দুয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ ফিরে পাইলেন। শুধু কি ফিরে পেয়েছেন, কিতাবে লেখা আছে আমরা তো বয়স হয়ে গেলে চশমা ব্যবহার করি, কিন্তু কবরে যাওয়ার আগ পর্যন্ত সারা জীবনে যে 2টি চোখ মায়ের দুয়ার বরকতে ফেরত পেয়েছিলেন, এই 2টা চোখের আলো কবরে যাওয়ার আগ পর্যন্ত বিন্দু পরিমাণও কমে না। এমনকি শেষ বয়সে উনি জ্যোৎস্নার আলোর মধ্যে বৈশা, চাঁদের আলোর মধ্যে বৈশা, রাত্রিবেলা বিনা কুপুতে বিনা লাইটে উনি বৈশা বৈশা কিতাব পড়তেও পারতেন, আবার লিখতেও পারতেন, কোনো অসুবিধা হয় নাই। একটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা ছাত্র ভাইরা এসেছেন, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা অবশ্যই নাম শুনছেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, উনিও কিন্তু মায়ের দুয়ার বরকতে জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। আল্লাহ পাক মায়ের দুয়ার বরকতে আল্লাহ উনাকে কবুল করেছেন ওলি হিসাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ।